বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মদিনার সব মানুষেরা কাঁদতে লাগলো, শিশু বাচ্চারা পর্যন্ত কাঁদতেছে। নবী বুঝি আসছে রে, নবী বুঝি আসছে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হই। জবানে কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে আমার শায়েখ বলেছে, নবীর ইজ্জতের বিরুদ্ধে যায় শায়েখের পক্ষে নেয়। শায়েখ বলল নবীর লিটারেট, যুবক পক্ষ নিল শায়েখ ঠিকই বলেছে। কি বুঝলেন? ভাবতেছেন জবানের হিসাব হবে না। নামাজ পড়েন নাই, তওবা করলেন, আল্লাহ মাফ করে দেন, আমার ভুল হয়েছে, মাফ হয়ে যাবে। রোজা করেন নাই, সিজদায় পড়েছেন, আল্লাহ ভুল হয়েছে, মাফ হয়ে যাবে। হজ করেন নাই, সিজদার মধ্যে পড়ে কেঁদে দেন, আল্লাহ ভুল হয়েছে, মাফ হয়ে যাবে। মিথ্যা বলেছেন, সিজদার মধ্যে কেঁদে দেন, আল্লাহ মিথ্যা বলেছি, গুনাহ হয়েছে, মাফ হয়ে যাবে। জানা করে ফেলেছেন, সিজদার মধ্যে পড়ে দেন, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহর রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বললে খোদার কসম করে বলে দেয় মাহফিল সাক্ষী, আল্লাহর আদালতে তার জন্য এত ভয়াবহ হবে, কাবা শরীফের গিলাফ দিয়ে যদি কবর দেওয়া হয়, তারপরেও তার মাফের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, রাসূলের পক্ষে নিতে হবে। কথা বললে, জবান ব্যবহার করলে আল্লাহর নবীর পক্ষে ব্যবহার করতে হবে। এটা বন্ধ হয়ে যাবে। আমি সরাসরি আলোচনায় চলে গেলাম, মোকদ্দমা দিতে গেলে অনেক দীর্ঘ সময় চলে যাবে। আমার আগে অনেক উস্তাদ, আলেমদের উস্তাদ কথা বলেছেন, ওনারা ইলমের খেদমত করেন, আমরা জবানের খেদমত করি। ওনারা আমাদেরকে তৈরি করেন আর আমরা আপনাদেরকে মধুর কথা শোনাই। আমার একজন উস্তাদ ছিল, বুখারী শরীফ পড়াইতো, 40 বছর ধরে সে হাদিস পড়াইছে। তা আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর ওনার সামনে হাদিস পড়তে ভয় পাইতেন। উনি এত বড় জায়গিদ আলেম ছিলেন, কোন কোরআনের হাফেজ যদি আয়াতে তেলাওয়াতে ভুল করতেন তা ধরে ফেলতেন, উনি হাফেজ ছিলেন।